রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। মৃত্যুর পর কোথায় যাব সেটা আগে জানো, পার্ট 2। চন্দ্র সূর্য আকাশকে যেমন সবাই গ্রহণ করতে পেরেছে, তেমনি বেদকেও সবাই স্বীকার করতে বাধ্য হবে। আলো সবাই গ্রহণ করছে, সূর্যের তাপ সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে। বেদে যা আছে তা যুক্তিতে ভরা। বেদই আকাশ, বেদই প্রকৃতি, বেদই জ্ঞান, বেদই বিবেক। এটাই চৈতন্য, এটাই সচেতন। তা দিয়ে গড়া এই পৃথিবীর জীবজগৎ। এই জীবজগৎ বেদেরই প্রকাশ। তারই রূপ, তারই গুণ, তারই সারা, তারই সুর। তা নিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের মনের অনুবীক্ষণ যন্ত্রকে ব্যবহার করি, তাহলে দেখা যাবে সব কিছু কেমন স্বচ্ছ হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমাদের জানবার বুঝবার বিষয় হলো মৃত্যুর পরে আমরা কোথায় যাব, যা আমাদের কাছে অজানা। এটাই বারবার তোমাদের বলছি, এটা বড় কঠিন সমস্যা, এর মীমাংসা বড় কঠিন। কিন্তু প্রকৃতির সৃষ্টির কাছে এই মীমাংসা সহজ, সুন্দর। সে স্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় তোমরা যাবে, কোথায় তোমাদের আবাস। প্রতি মুহূর্তে আমাদের সম্মুখে ভালোভাবে জানিয়ে দিয়ে যাচ্ছে। আগেও বলেছি, বেদজ্ঞরা এই কথাটাকে ভালোভাবে জানবার জন্য দিলেন ধ্বনি, সুর, তার নাম মন্ত্র। আবার দিলেন নাম, আকাশের সুর নিয়ে যার অর্থ বিরাট। কানে দিলেন ধ্বনি, এই মূল মন্ত্রে আছে সেই ভাষা, তারই শব্দ। এই শব্দ দিবারাত্র ব্যবহার করলে বীজ থেকে যেমন ফল ফুল হয়ে প্রকাশ পায়, তাকে জিজ্ঞেস করলে যেমন বলতে পারে না কেমন করে হলো, তেমনি আমাদের এই দেহবিনা যন্ত্রে যদি মূলাধার হতে সহস্রারে সেই মূল মন্ত্র, সেই ধ্বনি বাজিয়ে যায়, তাহলে জাগবে সেই সুর, সেই চেতন। যে চেতনে আছে বোধ, সেই বোধকে বোধগম্য করতে পারলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো সৃষ্টির রহস্য, সৃষ্টির উদ্দেশ্য। আজকের যে অবুঝ অবস্থা, আজকের যে বিবাদ, এগুলো তখন থাকবে না। আমরা এখানে চন্দ্র না হয় সূর্যকে সম্মুখে পাই, তাদের আলো পাই, তেমনি সেই বেদ বা জ্ঞান থেকে পাবো মহাশক্তি, যা দিয়ে আমরা সব কিছু করতে পারবো। তাই বেদজ্ঞরা ছুটে আসলেন, দেশবাসীকে জানাতে শুরু করলেন, তোমরা নির্ভয়ে নিঃসংকোচে এই নাম উচ্চারণ করো, ধ্বনি দাও, আপনি প্রতিধ্বনিত হবে, সব জানতে পারবে। এর আগের দিন ক্লাসে বলেছি, শুধু এইটুকু জেনে রাখো, সৃষ্টির ভেতর দিয়ে সব কিছু জানিয়ে দিয়ে যাচ্ছে। মৃত্যুর পর কী হবে তাও জানিয়ে দিচ্ছে। যে কোনো বিষয়বস্তু যা প্রত্যক্ষ করছি, তার একটাকে ধরে যদি বিশ্লেষণ করতে করতে যাই, তাহলেই জানতে পারবো স্রষ্টার সৃষ্টির মহান উদ্দেশ্য। যেমন জল, এই জল পৃথিবীর সর্বত্র, আকাশে বাতাসে আছে। যখন মাটিতে থাকে তখন দেখি, যখন আকাশে ওঠে তখন দেখি না। আবার যখন মাটিতে পড়ে তখন দেখি। আলোও ঠিক তাই, বাতাসও ঠিক তাই। বাতাসকে উপলব্ধি করছি, সেই বাতাসে জল, বরফ, সেই বাতাসে সব। বাতাসকে দেখতে পাই না, উপলব্ধি করি, তার বিরাট শক্তি সম্বন্ধে কিন্তু আমরা সচেতন। সে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, চোখকে ফাঁকি দিয়ে কাজ করে যাচ্ছে। তা থেকে আমরা কি বুঝব? সে আড়াল দিয়ে চলছে, কিন্তু সব জায়গায় সে আছে। জল তো যে কোনো একটা পাত্রে থাকলে দেখা যায়, যেমন খালে, নদীতে, সাগরে। বাতাস সর্বত্র আছে, তার ক্ষমতাও দেখতে পাচ্ছ, কিন্তু তাকে দেখতে পাচ্ছ না, সে মিশে আছে, তাকে ধরা যায় না। তা থেকে কি শিখছ? সৃষ্টি আমাদের কি দেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? আমাদের পূর্ব পরিচয়, আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, তাই বারবার জানিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা আকাশে, বাতাসে, মেঘে
সূর্যের আলোতে ছিলাম সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রকৃতি বলছেন আলো বাতাস জল সেই সমস্ত বিষয়বস্তু দিয়ে তোমরা গড়া। জল দেখতে পাচ্ছ, তার রং দেখতে পাচ্ছ না। বাতাসকে উপলব্ধি করছো, দেখতে পাচ্ছ না। সেও আবার ফাঁকার সাথে ফাঁকা হয়ে মিশে আছে, লীন হয়ে আছে। জলের বেলায়ও ঠিক তাই। ঢেউ চলছে বিরাট সাগরে, আবার আকাশের সঙ্গে বাতাসের সঙ্গে মিশে আছে, মিশে থেকেও বলছে আমি আছি। আরও কি বোঝাচ্ছে? আমরা জলকে টানছি, না টানলে মরে যাব। যেটা আকাশে আছে বর্ষার বারিধারা হয়ে নাচলে বুঝি আমাদের তেষ্টা নিবারণ ওটাতেই হয়। মৃত্যুর শেষ নিঃশ্বাস পড়ার আগেও হাঁ করছে। একটু জল, সেই জল মাটির নিচে, সামনে আবার আকাশে দেখছি। সে নিজেকে আড়াল করে রেখেছে তোমার চোখকে ফাঁকি দিয়ে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।